इश्क से नूरे हयात इश्क से नारे हयात আল্লাহর আশিকরা বলে যে যারা সত্যিকারের কলবের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা দেয়, দিলের মধ্যে মালিকের মহব্বতের জায়গা দেয়, তার দিলের মধ্যে অনেক পর্যন্ত একটা ভাবনা হয়, প্রেম হয়, ইষ্ট দিয়া দাও খেলে। এই ইষ্ট এটা যখন জোয়া খেলে, রাতের অন্ধকার আছে, রাতের অন্ধকার আসলে এবার সব গুলা নিরালা হইয়া যায়, সবাই ঘুমে বিভোর হইয়া যায়। এবার ইষ্ট নিয়ে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর আশিকের জিকিরে সারা দুনিয়া কাঁপতে থাকতে শুরু করে। যেখানে তাকে ঘর সুদ্ধা পশু পাখি সবগুলা তার জিকিরের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গঙ্গু শরীফ দেখছিলেন যে হযরত আলী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রশিদান গঙ্গু রাহমাতুল্লাহ আলাইহি দরবারে শেষ রাত্রে যাইয়া পৌঁছে ফজরের নামাজ হইয়া গেছে। খাদেমরা জিজ্ঞাসা করে হুজুর এসরাকে নামাজ পড়ে ফেলছেন, ইয়াসিন সূরা তেলাওয়াত করে ফেলছেন, এবার নাস্তার সময় হইয়া গেছে, দরজার দিকে কি দেখতেছেন? ও বা খাদেমরা আজকে নাস্তা দেরি করো, পশ্চিম দিকে এসরা করতেছি যে মন বসতেছে না। আমি চেষ্টা করতেছি যে সিজদা দেব পশ্চিম দিকে, আমার মনটা চাইতেছে যে পূর্ব দিকে বাঙালি ইব্রাহিম আসতেছে। খুদে ইব্রাহিম কারি সাহেবে সুজু গাদাস আহসাইন আহমদ সাহেবি ইমামুল আউলিয়া রশিদ আহমদ বঙ্গু শেখ কামাল জমিরারা মুবারক জানসিবু মকানে আসলিয়ত যায় সুয়াবিল দরাগোয়ারে কেতামকিবু মকানে হাজারি যায় মসুর বরাওসত রব্বুল আলামিন। আর ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিদেনে গেছেন গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে। আস্তে 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 গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কেউরে ঘরের বাইরে খানাকার বাইরে বাইরে দিতে যায় না, ইস্তেগফার দিতে যায় না, বিদায় দিতে যায় না। ট্রেন স্টেশনে আসি বলে আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সে মাথায় বলে বুকের মধ্যে লাগে বলে যে গঙ্গুই ও ইব্রাহিম তোর বাড়ি যদি হিন্দুস্তান হতো তোর বাংলা জমিনে দিতাম না। রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরা মুবারক জানসিবু খুদে ইব্রাহিম কারি সাহেবে সুরগাদাস আহসাইন আহমদ সাহেবি ইমামুল আতিয়া। যদি বাংলার জমিনের মধ্যে জিকিরের আওয়াজ ধরবার জন্য আরেকটা ব্যক্তি থাকতো তো ইব্রাহিমের আমি হিন্দুস্তান থেকে বিদায় দিতাম না। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে ওখানে ঘুরি ঘুরি গেছে। আমার দাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে হযরত মুফতি দাউদ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছে যে যখন বেহুশ হইয়া যায় দেশের মানুষ সব হয় না মুশকিলের জন্য এই আর ইব্রাহিমের মুখ দিয়ে বাইরে গেছে আল্লাহ 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 যদি জমিনের মধ্যে তোমার দাওয়াত না রে কাঁদে কান্দে কান্দে টেনে টেনে উজানিতে দেবে আল্লাহ আওয়াজ করতেছে হারুন বাবু রহমতুল্লাহ বসা মহানা মেহর জামান সাহুদ রহমতুল্লাহ বসা কাঙ্গুনিয়া শাহজাহুদ রহমতুল্লাহ বসা অনেক বড় বড় আলেম হুজুর আপনার ফিরদৌসি রে ফটিয়া মুফতি সাহেব রে আপনি আমাদেরকে যাইতে বলতেছেন মহান জমিনে উজানি ও বা আমরাও জিকির করি কার ইব্রাহিমও জিকির করে আমরা জিকির করি যে মালিকের দিকে তাকায় থাকি আর আর ইব্রাহিমের জিকির করে যে আল্লাহ তাআলা তাকায় থাকে আর ইব্রাহিমের জিকির করলে মালিকের জবাব দেয় রব্বে কাবিদি এজন্য
কি নিয়ে যাবো, আল্লাহ দিকে নিয়ে যাবো। আল্লাহ 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 ইদামু আদাহানিল ওয়াক গায়রে আদতুল লামাদানিল ওয়াক দার পানি কি সজাওয়াত করনা যা नेकियों से अन्नासिरी कर सजा वल्लज़ीना आमनू अशद्दु हुब्बान लिल्लाह আল্লাহ বলে যে আমার ঈমানদাররা আমি আহকামুল হাকিমিনের সত্য মহব্বত করে। এই উজানি জমিন থেকে যদি আল্লাহ আল্লাহ দিকে নিয়ে যায়, উঠা বসায় চলাফেরা মুখ দিয়ে বাইরে আল্লাহ আল্লাহ, এবার মৃত্যু সজ্জায় যখন শাহিদ হব, রহমতের ফেরেশতা আসি আমাদের গিরি ধরে বলবে যে মায়ের দিকে তাকাইও না, বাবার দিকে তাকাইও না, তোমার জন্য রহমতের ফেরেশতা জান্নাতের না জানি আমার সবগুলা নিয়ে অপেক্ষা করতেছে। তখন রহমতের ফেরেশতারা মুখ দিয়ে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة আল্লাহ হাবিব বলে যার শেষ কলিমা শেষ বাক্য শেষ বলি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর হাবিব বলে যে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। ও দোস্ত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমার কাছে রহমতের ফেরেশতারা গিরি ধরছে, আল্লাহকে জান দিয়ে দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উঠা বসায় চলা ফিরায় উজানি থেকে আল্লাহর দিকে নিয়ে যাবো, কি নিয়ে যাবো, আল্লাহর দিকে নিয়ে যাবো। উঠা বসা যদি আল্লাহ আল্লাহ বলি আখিরাতের হায়াতের মধ্যে আল্লাহ নিয়ে যাইতে পারবো। ও দুঃখ ৮০ বছর হায়াত থেকে যদি আল্লাহকে নিয়ে যাইতে পারি, আখিরাতের অফুরন্ত হায়াত সবগুলো আমার। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল গোল, মাল্লাহুল মাওলা ফালাহুল গোল। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ নাম বুঝে নাই, কারে পাইছিল যে মালিকের পাইছিল যে। মুবারক করিম সাহেব রহমাতুল্লাহ নাম বুঝে নাই, কেন বুঝে নাই, কারে পাইছিল যে মালিকের পাইছিল যে। যদি এই উজানি আসি মালিকের মহব্বত নিতে না পারি আল্লাহ, নিজেকে সুপর্দ করতে না পারি আল্লাহ, যেগুলো বসে আছে তাদেরকে দেখলে মালিকের কথা মনে হয়। ও দোস্ত এগুলোর মুখের মধ্যে এত বরকত কেন? তাদের দিলের মধ্যে মালিকে জায়গা নিছে, তাদের দিলের মধ্যে কে জায়গা নিছে? মালিকে জায়গা নিছে। এই জন্য উঠা বসায় চলাফেরা বলবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পাশে ধরে আনফাসে আহলে খেরাত, পাশে ধরে আনফাসে আহলে খেরাত, তাতওয়ানি কাইজবি মনজিল মুরাদ। এজন্য উঠা বসা চলাফেরা আল্লাহ আল্লাহ করবো। শীতকালে রাত একটা রাত রুটি, দুটা রাকাত একটা রাকাত তাহাজ্জুদ করি। এবার রাতের অন্ধকারিতে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অকদা উজানি বিশাউল তারা তিনি ভাই আপনি ধরা দিয়েছেন, উজানের নাজিম সাহেব হুজুর মুদ্দাদিল্লাহ আপনি ধরা দিয়েছেন, মুবারক করিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আপনি ধরা দিয়েছিলেন, কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আপনি ধরা দিয়েছিলেন। আমি শেষরাত রুটি তাদের কাছে বের ধরছি আল্লাহ, আপনি কোথায় আছেন আমার একটু ধরাবেন। জলন তুনে দি হ্যায় মেরে দিল মে আরব, জলন কি দাওয়া মিলা দে খুদায়া, সবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বলা দে খুদায়া। ও দোস্ত উজানি আসছে যে খালি হাতে যাবো না, এখান থেকে যদি আল্লাহ দিকে নিয়ে যেতে পারি, কালকে আমাদের ময়দানে মুবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাফেলা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাফেলা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। উঠা বসা চলাফেরা এখান থেকে জিকির নিয়ে যাবো, জিকির করে করে হায়াত কাটাবো। আমি ওয়াদা করতেছি আপনাদেরকে যা বললাম আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। হুজুর তার যে খেদমত, যে
জিকির আজকারের সবক আল্লাহ যেন সারা দুনিয়াতে মকবুল আন করে দেয়। হুজুর জানাব ফয়জি ইয়াব যেন সারা দুনিয়া মুসলমান জিকিরের সাথে লাগে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, সবাইকে আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।